Hi. Five. Five. Good job. Down. Right down. Happy birthday, Tabit. Happy birthday, Tabit. Happy birthday. Happy birthday. Hip hip. Hooray! Hip hip. Hooray! Bye, Tuba. Hello. অ্যামাজনের এই প্যাকেটগুলো খুললাম। এই যে এটা স্প্রে দিয়ে দিব তুবা তাবিদের মুখে। এটা ভালো মা, তুমি খেতে পারবা তাহলে। আর এটা হচ্ছে একটা লোশন, এটা হচ্ছে ক্যালামাইন লোশন, এটার কথা অনেকেই বলেছে। সো এইটা ওদেরকে অ্যাপ্লাই করে দেবো। ওইটা প্যাকেট। আজকে সকালেই গতকালকে রান্না করা খিচুড়িটাই খাবো। ডিম ভাজি, ডিম পোস্ট করে নিচ্ছি, আর আদার রটি খাবো। যারা প্যানকেক খায় প্যানকেকের জন্য তো ভালোই, বাট এই একসাথে অনেকগুলো ডিম ভাজি করার জন্য এই প্যানটা অনেক নাইস। শুধু যে এই আশেপাশে একটু ভালোভাবে ক্লিন করতে হয় ক্লিন করার সময়। হ্যাঁ এটা পাপার, এটা অনেক গরম। ওইটা অনেক গরম। পাপাকে বলো শুধু গিয়ে, পাপা ফুড রেডি। পাপাকে বলো অনেক গরম মা, তুমি পারবা না এটা নিতে। যাবে না কোলে তুবা, থাক চলো আমরা এখন। দিবা না দিবা না? ওকে চলো বলো 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 তাবিজ শোনা, চলো আমরা গোসল করি। ও খেলা পাইছে, বলো চলো আমরা গোসল করি তাবিজ শোনা। চলো কি মা, চলো আমরা সান্তাকে নিচে নিয়ে যাই। চলো এই যে সান্তা নিয়েছি, চলো। Let's go together. Together? Yes. Okay. Hello guys. Hello guys. What are you doing? What are you doing? নতুন একটা জিনিস একটু ট্রাই করে দেখি হয় নাকি। জিনিসটা আমি কিনেছি টিকটক থেকে। জিনিসটা সালাদ সুন্দর করে কাটার জন্য। লেটস সি এটা হয় নাকি। এই যে দেখো তো বা, দেখেছো দেখেছো মা? Yes, cool. কুল না? এই যে দেখো, মানে সালাদ টালাদ সাজানোর জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে। চেহারা সুরত দেখে বুঝতেই পারছো আমার আসি মা, আমি আসি মা। সো ভিডিওটা শুরু করছি। ঘুম টুম নাই, তাবির দুবার ঘুম নাই, আমারও ঘুম নাই, এভাবেই জীবন চলছে। লেটস গেট স্টার্টেড। আজকে এই স্পিনাচটা রান্না করবো। পটি করেছি তাই মাম্মাম চকোলেট দিয়েছে। খাবে তুমি এখন? তুমি তো গুড গার্ল, লক্ষ্মী বাচ্চা। ওকে মামি, এখন খাবে না? হ্যাঁ আচ্ছা ওকে। সবাইকে বলো তুমি কেমন আছো? তুমি কি কি করেছো আজকে সকাল থেকে? তারপর মামা, তারপর I love daddy. তারপর I love so much sleeping like you. I love simple life. ওকে বাই দিয়ে দাও। তাবিদ ঘুমাচ্ছে তাই আমরা এখন আস্তে আস্তে কথা বলবো।
তারে গিয়েছে কিছু বাজার লাগবে, সো টুকটাক বাজার আজদা থেকে নিয়ে আসতে। সো আমি ওকে বাজারের লিস্ট দিয়ে দিচ্ছি, যেটা আর কি নর্মালি আমাদের করা হয়। যাই হোক, তোমার হাতে কি এটা মা? এটা প্যাশন ফ্রুট, এটা প্যাশন ফ্রুট, এটা অনেক মজা খেতে। এটা পাপা মামা ঝাল ঝাল করে খাবে। ওকে মা, তুবা সুস্থ হলে ঝাল ঝাল খাবে। ওকে ওকে, বাই বাই। প্যাশন ফ্রুট হচ্ছে কি আমরা কক্সবাজারে যাওয়ার পরে অনেক মানে খেয়ে অনেক ভালো লেগেছিল। সো এটা অনেক দিন পরে, অনেক বছর পরে এটা আবারও সেকেন্ডবার খাওয়ার সুযোগ পেয়েছি ইউকেতে এসে। আর এটা একদম সেম টু সেম এটা মজা। লবণ মরিচ দিয়ে খাওয়া, মানে এত ট্যাঙ্গি, এত মজার এই জিনিসটা। তুমি কি শিখছো? ব্যালেরিনা নাচ। তাবিজ শোনা শিখছে। আচ্ছা তুমি নাচো, তুমি নাচো। সরি। বলো তুবা ব্যালেরিনা নাচ শিখে কি কি শিখেছো একটু সবাইকে দেখাও তো। এভাবে এভাবে আসতে হয়? ও তা এভাবে করতে হয়? আচ্ছা থ্যাংক ইউ, বাই দিয়ে দাও। সকালে উঠে যাচ্ছে। হাই, এখানে আমি স্পিনাচ রান্না করে ফেলেছি, 2 মিনিটের রান্না। আর এখানে গরুর ভুঁড়ি আছে, এখন এগুলো সিদ্ধ করেছি ফার্স্টে লবণ আর হলুদ দিয়ে। এখন আমি এগুলা কাটবো, বিগ জব টু ডু। ভুঁড়ি ক্লিন করা হচ্ছে, আরও একটু লাস্ট ধোয়া বাকি। আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম হাতের সামনে, যাই পেঁয়াজ ছিল এগুলোই আমি এখন কেটে আর কি ফেললাম। দুই ধরনের পেঁয়াজ। এটা আমার অনেক প্রিয় একটা পাতিল, সো এই পাতিলে রান্না করছি সরিষার তেল। হ্যাঁ বলো গাইস, কি গাইস? তোমার কি ঘুম পেয়েছে মা? তুমি স্লিপি? বলো। সে দেখে দেখে কথা বলবে। ওকে মা, আমি রান্না করি। এই যে এখানে সব কিছু একসাথে দিয়ে বসিয়ে দিলাম। কয়েকটা শুকনো মরিচ দিয়েছি, পরে আবার আমি যখন এটা বাগার দিব শুকনো মরিচ লাগবে। বাট এখন এই হচ্ছে গিয়ে আপাতত ছোট ছোট টুকরা করে কেটেছি। অনেকেরই হয়তো এটা অপছন্দের খাবার, বাট আমারও ছোটবেলায় অনেক অপছন্দই ছিল। বাট একবার যখন টেস্ট করেছি, ওয়াও মাশাআল্লাহ, এটা আমার ফেভারিট। তুবাগি খেতে পারে। তাবিজ ছোড়া কেউ খাওয়াই দেয়? দাও তো ভাইয়াকে একটু খাওয়াই দাও তো। মাশাআল্লাহ, আমরা তো কাশি বসে। গুড জব তুবা, ভেরি ওয়েল ডান। তাবিজ সোনা খাচ্ছে, তুমি আগে খেয়ে ফেলো মা, তুমি আগে খাও। তাবিজ সোনাকে আমি খাওয়াই দিব না, তুমি খাও। তাবিজ সোনাকে আমি খাওয়াই দিব। নিচে পড়ছে, ফ্লোর নষ্ট হচ্ছে, ফ্লোর নষ্ট হচ্ছে। ওই যে ওখানে আয়না আছে, আয়না বলতে ওই যে ওই পায়ে চেহারা দেখা যায়, স্টিলের পা। তাবিদ ওখানে তাকায় তাকায় খায়। আগে তুবাও ওখানে চার চেহারা দেখতো, এখন সে ছোচার মতো বোনের খাবার দেখতেছে। খাবার দিলে নিজের খাবার খায় না, এই দেখো বোনের খাবারের উপরে তার লোভ। তুবা আরেকটু দাও তো মা। ঠিক আছে, আরেকটু দাও ভাইয়াকে, আরেকটু দাও। হ্যাঁ এটা দাও না। তাবিদ নুডলসে আমি কোনো মশলা দিইনি ওরকম, হ্যাঁ, তো এই জন্য মুখে ঝাল লাগছে না। হ্যাঁ খাও। তাবিদ আবার দেখে খাবে এটা কি দিল। গুড জব।
ভুড়ি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, কারণ যেহেতু আমি এটা সিদ্ধ করেছি। সো এখন আমি এটা আবার একটু ভেজে নিব। তো এখন আমি সরিষার তেলে এটা ভেজে নিব। তো এখানে আমি রেখেছি রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ, এগুলো দিয়েই ভেজে নেব। আর একটু করে আমি জিরার গুঁড়াও অ্যাড করব। আমি একটু করে হট কারি পাউডারও অ্যাড করে দেব এইটার মধ্যে, তাহলে ভালো লাগবে। আমি একদম ভেজে ভেজে নিব। আমাদের নরম নরম ভালো লাগে না খেতে, একটু ভাজা ভাজা খেতে ভালো লাগে। আর এটার টেস্টটা অনেক ভালো লাগে আমাদের কাছে। অনেক পরিমাণে রান্না করছি, আমরা অনেক বেশি ভালোবাসি খেতে। আর যদি না খেতে পারি রেখে দেবো, রেখে রেখে খাবো। এই জিনিসটা এমন, রেখে রেখে খেতেও ভালো লাগে। এটা আরও ভাজবো, খেতে খেতে এটা আরও ভাজা হবে, আরও ইয়ামি হবে খেতে। রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি মোস্ট অফ দ্য টাইম সোফাটা মানে ড্রয়িং রুমটা একটু মোটামুটি গুছিয়ে যাই। বাই দ্য ওয়ে, এই দেখো, এই হচ্ছে গিয়ে আমাদের ওষুধের ভান্ডার। হ্যাঁ, বাচ্চাদের ওষুধ টষুধের ভান্ডার এগুলা। সো এটা নিয়ে এসেছিলাম দিশার থেকে, নিয়ে এসেছিলাম মানে ওর বাসায় গিয়ে বিএনএম থেকে কিনে নিয়ে আসছিলাম যে কেক টেক কিছু রাখবো। বাট এটা হয়ে গেল আমার ওষুধের একটা সুন্দর একটা দানি। এনিওয়েজ, মোটামুটি গুছিয়ে ফেলেছি। বাট এই যে দেখো, আমার না কখনোই সোফার উপরে এই টাইপের জিনিসপত্র, এক্সট্রা জিনিসপত্র একদমই অপছন্দ। হ্যাঁ, দেখতে খুবই চিপ লাগে। বাট সত্যি কথা বলতে তুবা তাবিদকে নিয়ে এটা আমার একটা বেস্ট পাই। এই দুইটা আছে, আরও সেট আছে, আরও আরেকটা সেট আছে যে ওইটারই অংশের একটা সেট আছে। সো সব কিছু মিলিয়ে এই এক একটারই সেটের হচ্ছে গিয়ে 60-70 পাউন্ড গিয়েছে। বাট এটা হচ্ছে গিয়ে বেস্ট বাই। তা না হলে বাচ্চাদের ঘরে একটু এক্সপেন্সিভ সোফাগুলো রাখতে গেলে একটু এভাবে রাখতে হয়। তা না হলে এই যে আমি চেয়েছিলাম একটু হোয়াইটিশ সোফা, বাট আমি যখন কিনতে গিয়েছিলাম ওরা আমাকে বলেছে যে সোফোলজি থেকে কিনেছিলাম এটা ইউকে। তো ওরা বলেছে যে যেহেতু তোমার বেবি আছে, মাত্র তুবা হলো তখন ওরা বললো যে তুমি তাহলে এমন একটা সেফ কালারে যাও যে কালারটারে মানে যে কালারটা বা যে ফেব্রিকটা হলে জামা মানে কোনো ময়লা টয়লা পড়লে অতটা বোঝা যাবে না। সো এই ফেব্রিকটা, এই যে উপরেও কিন্তু অনেক ময়লা টয়লা পড়ে বাচ্চাদের। বাট ইয়েস, ওরা যখন বড় হবে ইনশাল্লাহ তখন আর এক্সট্রা এই ফেব্রিকগুলো আমার ব্যবহার করতে হবে না, তখন আমি সোফা সুন্দর করে রাখতে পারবো। বাট বাচ্চাদের বাসায় আপাতত এটা হচ্ছে একটা বেস্ট বাই। আর আমার ফোনের আমি কভার লাগাবো। ফোনের কভার তো খালি 2 দিন পর পর খালি ভেঙে যায়। সো এখন ফোনের কভার লাগাবো 14 Pro Max-এর। তো আমার যেটা মনে হয়, তুবা তাবিদ আমরা সবাই যে একটা জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলাম, হতে পারে সেখানে অনেক স্কুল গোয়িং বাচ্চারা ছিল, ওইখান থেকে ভাইরাসটা আসতে পারে। কারণ নার্সারিতে আসলে এর আগে আর কারো হয় নাই, তুবারই ফার্স্ট হয়েছে। সো যাই হোক, যেখান থেকেই হোক, এটা হচ্ছে কি আমার মনে হয় বাতাসের সাথেও যায়। তাবিদ চুনারও যেহেতু হয়েছে, অ্যান্ড তাবিদের ভালোভাবে বাজেভাবে হয়েছে, কারণ যেহেতু ও আরও বেশি ছোট, ওর ইমিউনি সিস্টেমটা আরও উইক। তো যাই হোক, আমাকে সবাই অনেক ভালো কথা বলে, এর মধ্যে 2-1 জন মানে অল দ্য টাইমই তো বাজে কথা বলেই। মানুষের খেয়ে দিয়ে কাজ নাই, নিজের খেয়ে নিজের পরে নিজের ইন্টারনেট ব্যবহার করে নিজের সময় ব্যবহার করে এসব কমেন্ট করা, আরও বিশাল বড় কমেন্ট লাইক বাচ্চা অসুস্থ তারপরে কেন ভিডিও করেন। আমি জানি আমি কিভাবে ভিডিও করছি বা এটা আমার কি, হয়তো বা তার প্রফেশন হতে পারে অন্য মানুষের ভিডিওতে গিয়ে বাজে বাজে কমেন্ট করা, বাট আমার প্রফেশন হচ্ছে আমি ভিডিও করি। সো দুজনের প্রফেশন 2 রকম। এখানে একটা লাভ কি জানো, আমার প্রফেশন থেকে আমি কিন্তু অন্যভাবেও আর্থিকভাবেও লাভবান হচ্ছি, বাট তার এই প্রফেশন থেকে সে আর্থিকভাবে তার লস হচ্ছে। সত্যি কথা, কারণ এরকম এক্সট্রা কারো কমেন্ট না করে আরও কোনো প্রোডাক্টিভ কাজ করা উচিত। লাইক আশেপাশে তো অনেকেই করে, আমার মতো একটু ভালো ভালো কাজ দেখে শিখলেই হয়। ও মাই গড, সো লাইফলেস পিপল। এনিওয়েজ, আচ্ছা তাহলে এখানেই বিদায় নিই। সবাই আমার বাচ্চাদের জন্য অনেক দোয়া করবে প্লিজ।
অ্যান্ড আমি যখন ভিডিও না দিই আমার কিন্তু অনেক ইনবক্স আসে, এই ভালোবাসাগুলোর জন্যই কিন্তু আমি ভিডিও করি। ওদের অসুখ নিয়েও অনেক ইনবক্স আসছে, থ্যাঙ্কস ফর এভরিথিং, সবার অনেক অনেক ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ। এবং ইয়েস, সবার জন্যই, আমার নিজের জন্যও আমি ভিডিও করি। সো ইয়েস, যারা হচ্ছে উল্টাপাল্টা কথা বলে আমি অবভিয়াসলি তাদেরকে ব্লক করে দিই, কারণ আমার জীবনে আমি নেগেটিভ মানুষ রাখি না। খুব না পারতে একজন দুজন যারা নেগেটিভ মানুষ, যাদেরকে একদম বাদ দিতে পারছি না, তা না হলে আমি আর কাউকে নেগেটিভ মানুষ রাখি না। এনিওয়েজ, আল্লাহ হাফেজ, সবাই অনেক ভালো থেকো, নিজের বাচ্চাদের প্রতি একটু এক্সট্রা কেয়ার নিও, দেশে বিদেশে সবাই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।